বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যাচ্ছি আপনাদের জন্য একটি ধামাকাদার ব্লগ তৈরি করার জন্য। তো আসুন আজকে আপনাদের জন্য আমরা কি ব্লগ তৈরি করি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা আজকে একটি নতুন ব্লগ তৈরি করার জন্য ফুল ফ্যামিলি ঘর থেকে বের হলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এখন যাব সি বিচে। তো সি বিচটা হচ্ছে আমার বাড়িটা এই রাস্তায়, ওই সামনেই হচ্ছে আমার বাসাটা। তো এই হচ্ছে সি বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স মেবি 7 to 8 মিনিট। তো সরি No, it's সরি fine. See you. থ্যাংক ইউ। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশে সূর্যের আলো আছে। তো এখন বাজে অলমোস্ট কত, প্রায় 6টা 18 বাজে সন্ধ্যা। তো সূর্যের আজকে অনেক সুন্দর আলো। তো যাই হোক, আজকে আমরা বিচে যাচ্ছি। তো চলেন দেখি আজকে বিচে কি পরিমাণ লোকজন আসছে, আপনাদের দেখাই। আমাদের বিচটা আসলে অনেক সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে আমাদের বিচের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব, এই আর কি। তো চলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাসার লেন। তো আমরা বিচে চলে আসছি, আর আসলে আজকে অনেক সুন্দর বাতাস আছে, সূর্যের আলো হচ্ছে যথেষ্ট পরিমাণ। তো যাই হোক, সব মিলিয়ে আসলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আমার বাচ্চারা অলরেডি ওরা খেলাধুলা শুরু করে দিচ্ছে। তো দেখেন ওরা কি সুন্দর খেলাধুলা করতেছে। তো আসলে ভালোই লাগতেছে আজকে দিনটা। আজকে সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আর আসলে বিচে সময় পার করার মতো একটা এনভায়রনমেন্ট কাজ করতেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। ইংরেজ সবাই যার যার মতো আসলে এখানে উপভোগ করতেছে। তো একটা বিষয় আগে আপনাদের বলে রাখি, আপনারা আসলে সি বিচ বলতে আসলে যেটা মনে করেন যে হয়তো বাংলাদেশের মতো ক্লাউড, কক্সবাজার আমরা যেরকম ক্লাউড দেখি আসলে ওরকমই হবে, মানুষের ক্লাউড থাকবে। তো এটা এখানে আসলে ওরকম অতটা হয় না, কারণ এখানে তো আসলে বলতে গেলে মানুষের সংখ্যা কম। তো সব মিলিয়ে এখানে আসলে যতটুকু হয়। আর তাছাড়া আজকে আবার আপনার কি বলে এটাকে আজকে তো ওয়েডনেসডে, বুধবার। তো যেহেতু আজকে বুধবার, তো আজকে আসলে অফ ডেও না, যার কারণে আজকে সাগরে আমরা লোক সমাগম যতটা আশা করবো ততটা হবে না, যেহেতু আজকে মানুষ কাজে আছে, সবাই কাজ করতেছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এর ভিতরে আমরা আসলে আসছি মানুষ দেখাতে না, আমরা নিজেরাই এনজয় করতে, যেহেতু আজকে আমরা সবাই অবৃত্তি আছি। তো এই কারণে আমরা আসলাম একটু সাগরটা দেখতে, একটু সময় পার করতে। এখানে এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে সবই এক একটা হোটেল। অনেক দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসলে এই হোটেলগুলোতে আসলে সবাই রাত্রি যাপন করে। ওয়াহিদাফি আসো। তো আমরা এখন বিচে আসলে লোকজন নেই, পানিও নেই, তারপর নিচে নামবো। তো এই হচ্ছে নিচে নামার রাস্তা। আমার চলে গেছে, দেখি দেখি কত দূর দিতে পারে।
এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আসলে এখন ভাটা চলতেছে। তো যখন আসলে জোয়ার থাকে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রোডের উপরেও পানি চলে যায়। দেখতে পাচ্ছেন অনেক বেশি আমি ঠিক বুঝতেছি না। তো যাই হোক এটা আসলে এটা পুরোটাই আসলে পানি পানির নিচে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যখন এটা পুরোটা পানি থাকে তো তখন এখানে আসলে সময় কাটাতে আরো বেশি ভালো লাগে, আরো বেশি মজা লাগে। তখন আমরা ওই উপরে রাস্তা পাশে বসার অনেক সুন্দর সুন্দর কি বলে ওটাকে বসার ব্যবস্থা করা আছে, তো আমরা ওখানে বসি, হাঁটাহাঁটি করি। এদিকে লাইটিং থাকে, রাত্রের পরিবেশটা আরো অনেক সুন্দর। আমাদের একদিন ইনশাল্লাহ দেখবো, দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতে পাচ্ছেন সুন্দর হুইল আছে, বাচ্চারা এখানে মাঝে মধ্যে উঠে। পার পার্সন এটার টিকিট প্রাইস হচ্ছে 2 পাউন্ড। আর দ্যাট মিনস 22 পাউন্ড আর কি, যদি আমরা বাংলায় বলি 22 পাউন্ড। এটা বাংলায় যদি করতে যাই, বাংলায় কনভার্ট করলে এটা মোটামুটি 16 দোকানে 32-35 মতো এটা প্রাইস আছে বা এর উপরে আসে। যাই হোক একটা টিকিট, এই হচ্ছে ব্যাপার। আপনাদের উপর থেকে একদিন দেখানোর চেষ্টা করব সময় পেলে। আর ওটার উপর আসলে অনেক বাতাস লাগে, তো বাতাসের কারণে আপনার হুইলের যে যে চেয়ার গুলাতে আপনারা বসে থাকবেন ওগুলো আসলে ধোলে। তো বাতাসের চেয়ার গুলো আলাদাভাবে ধোলে, তো তখন এটা একটা আসলে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায়, অনেকে আসলে ভয় পায়। যেহেতু সাগরের পারে বাতাস সবসময় অনেক বেশি থাকে, তো এই প্রবলেমটা এখানে হয় আর কি। তো যাই হোক, আমরা এখন আছি ইংল্যান্ডে, আর ওই পারটা হচ্ছে আসলে ওয়েলস। তো আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ইংল্যান্ড, আর ওই পারটাই হচ্ছে মাঝখানে। আসলে এটা আসলে ওইরকম সাগর বলা চলে না, মানে সাগর থেকে ভিতরে একটা কি বলবো, সাগর থেকে ভিতরে এটা মোহনা চলে, মোহনার মতোই। তো হচ্ছে ওয়েলস আর এই পাশটা হচ্ছে ইংল্যান্ড। তো সে বিষয়, তো সাগর আপনাদের বা সমুদ্রের পার বিচ আসলে এটা কতটুকু দেখাতে পারলাম আসলে জানি না। তো এটা আসলে যখন এটা পানিতে ভরা থাকে তখন দেখলে আরো ভালো লাগে, দেখতে আরো মজা লাগে। তো যাই হোক, আমরা এখানে প্রায় 1 ঘন্টা সময় কাটাইলাম। তো মোটামুটি আমাদের ভালোই লাগলো। তো পুরোটা তো আসলে আসলে দেখানো সম্ভব না, তো যাই হোক আপনাদের একটু একটু করে যতটুকু দেখানোর দেখাইলাম। আর এখন আমাদের আসলে ক্ষুধাও লেগে গেছে, তো আমরা দেখি উপরের দিকে যাই, দেখি কি খাবার পাওয়া যায়। তো আমরা আজকে প্ল্যান করছি যে এখানে আসলে ইউকের যে সবচেয়ে কি বলে ইংরেজদের প্রিয় বেস্ট যেটা খাবার, যেটা আসলে এটা না, এটা ছাড়া আসলে ইউকে চিন্তাই করে না। তো সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এটা হচ্ছে ইংরেজদের সবচেয়ে জনপ্রিয় খাবার, শুধু ইংরেজ না, এটা পৃথিবীর প্রায় সব দেশের মানুষই এখানে ইউকে তে যারা আসলে ঘুরতে আসে তারা সবাই আসলে ফিশ এন্ড চিপসটা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি খায়। তো এটা ইউকের একটা কি বলে ট্রেডিশনাল ফুডও বলা যেতে পারে সেদিক থেকে। তো যাই হোক, চলেন আমরা তাহলে আজকে এখানকার ফিশ এন্ড চিপস আমরা এর পূর্বে অনেক খেয়েছি, এটা আসলে যাই হোক। তো আজকে আমরা আমরা আবার প্ল্যান করেছি যে ফিশ এন্ড চিপসটা, চলেন আমরা যাই ফিশ এন্ড চিপস কিনে তারপরে খাই। এরপরে রিভিউ দেই যে রেস্টুরেন্ট থেকে নিব, তো সেটা আসলে খাবারের মানটা বা স্বাদটা কেমন ছিল। তো এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা এখন যাবো রেস্টুরেন্টে ফিশ এন্ড চিপস কিনতে। দেখেন আমরা বিচ থেকে উঠে যাচ্ছে। তো আমরা ওই যে দেখেন সামনে আছে ট্রেডিশনাল ফিশ এন্ড চিপস। তো আমরা সেখান থেকে আজকে ফিশ এন্ড চিপস খাবো। তো চলেন যাই, দেখি কি অবস্থা। Hello, cutie. How are your name? Oh yeah, that is a great one. Super. Good. Enjoy.
আমরা বিচ থেকে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সিগেল। আর এটা হচ্ছে গ্র্যান্ড পিয়ার। এটা আসলে ভিতরে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, রেস্টুরেন্ট আছে। এর ভিতরে আমরা এর আগে প্রায় 2-3 বার গিয়েছিলাম। তো তখন আসলে ভিডিও করা হয় নাই। তো তখন আমরা আসলে ওই কি বলে হেঁটে শুধুমাত্র স্টিল পিকচার তুলেছিলাম। তো যাই হোক, তো আজকে আমরা গ্রান্টিয়ার বুঝবো না, এটা আসলে টিকিট লাগে। আর আজকে আমাদের হাতে সময় নেই, অন্য আরেকদিন আসলে আপনাদের দেখাবো। আমরা এখন আসলে রাস্তা পার হব। এখানে রাস্তা পার হওয়ার খুব সুন্দর একটা সিস্টেম আছে। দেখেন আপনাদের এখানে এখানে আসলে পুশ বাটন আছে, এটা প্রেস করলে গাড়ি আসলে প্রেস করলে এটা আসলে গাড়ি দুপাশে সিগন্যাল করে যাবে। তো আমরা রাস্তা পার এই দেখছেন সিগন্যাল পড়ে গেছে, তো আমরা চলে আসতেছি রাস্তা পার হয়ে। এটা আসলে খুবই নিরাপদ বাচ্চাদের জন্য, বিশেষ করে। এই তো আমরা চলে আসলাম। তো এখন আমরা ফিশ এন্ড চিপস নিব। দেখতেই পাচ্ছেন আসলে ভিড়, ওয়েট করতে হবে। Oh, where about they live? Oh, so this is why you do it. Yeah. Well, that's what parents are for. তো আসুন বন্ধুরা, আমরা এখন ফিশ এন্ড চিপস অর্ডার দিব। দেখি 2 piece কেক এন্ড চিপস। 2 fish and chips. ইয়া Cake and chips. ইয়া Why disconnect the box? হ্যাঁ দিন। Thank you. 7.50, please. Okay. 1 fish cake and chips, please. তো দেখেন আমরা এখন বিল পে করবো। আচ্ছা, Thank you. তো এই হচ্ছে 750, আমরা বিল পে করে দিলাম, হয়ে গেল আমাদের বিল। আমাদের এখন ওয়েট করতে হবে, কারণ এটা রেডি Would you হতে like একটু to go সময় round, লাগবে। please? Yes, please. তো আমরা ওইখানে পেমেন্ট করে দিলাম, আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে। তো আমাদের এখন ওয়েট করতে হবে যতক্ষণ রেডি না হয়। তো আসুন আমরা এখন আপাতত এখানে বসি। চলুন আমরা বসি, এখানে বসি খাই যাই। চলো আমরা এখানে বসি। ইয়েস। How many forks do you like? How many forks? Give me 2. Just two. You need some napkins. Yeah, do you have tomato sauce? Curry sauce. Tomato sauce? Tomato sauce, You yeah? have to pay for tomato sauce. It's 50 pence. 50 cents. Yeah, for one sack. Yes. Okay, give me one. If you have cash with you. Wow, okay. If you don't have cash, you have to go around. Okay, okay. Thank you. Next Oh, no. Sister, no. I need one tomato sauce. তো আমরা আসলে টমেটো নিচো বক্সটা, মাই বক্স প্লিজ। সরি, থ্যাংক ইউ সো মাচ। আসুন আমরা আসলে আমাদের ডেলিভারি হাতে পেয়ে গেছে। তো আমরা এখানেই বসে আমরা আসলে এটা কিচ্ছু করার নেই। তো আমরা এটা আসলে শেয়ার করবো। আমার বাচ্চারা যদি আসলে এটা পছন্দ করে না, একটা আস্তে আস্তে ওরা এটা শিখে যাবে।
এই হচ্ছে চিপস। And এই হচ্ছে ফিশ। আমি আসলে ফিশটা আপনাদের একটু দেখাই, দেখেন এই হচ্ছে ফিশ পোর্শন। টমেটো সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। টমেটো সস ওখান থেকে এখান থেকে না। ফিশটা আসলে একটা সামুদ্রিক মাছের ফিশ, এটা টেস্ট আপনারা বুঝতে পারছেন কেমন হবে। তো এই হচ্ছে ওটা মাছ ছিঁড়ে দাও না, হুম এখান থেকে মাছ ছিঁড়ে দাও। না, একটু খায় টেস্ট করে দেখো, বলতে দেবো আমার স্বাদটা কেমন। ট্রাই করে ফিশটা, ফিশ অ্যান্ড চিপস এটা আসলে দুইটাই অনেক গরম। তো এটা গরম গরম খেতে আসলে খুবই ভালো লাগে। তো আপনারা যারা খেয়েছেন তারা আসলে জানেন যে টেস্টটা কেমন, আর যারা এখনো খাননি তারা ইনশাল্লাহ কোনো একদিন খাবেন, একদিন খাবেন। এটাই আর কি। আমরা এখানে বসে খাচ্ছি, আমাদের সামনেই বিচ দেখেন আপনারা। তো এই যে পরিবেশটা, এটা আসলে খাবার স্বাদকে দ্বিগুণ করে দেয়। আপনারা জানেন আমরা বেঁচে থাকতে বিচে বসে অনেক সময় বাদাম টাদাম খাইতাম, অনেক ভালো লাগতো। তো এরকম একটা ফিল আছে। তো আমি আপনাদের ফিশ অ্যান্ড চিপস এটা দেখালাম। তো এখন আমি আমার খাবারটা এনজয় করি। বন্ধুরা দেখা হবে পরে। তো চলেন তাহলে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আসলে ব্যাপারটা ছিল যে fish and chips আসলে আমরা 4 person only one take chips, তো that's why I clear affection that বিষয়টা হচ্ছে এরকম যে আসলে fish and chips টা আসলে দুজন অ্যাডাল্ট পার্সনের জন্য প্যাকটা। তো যেহেতু আসলে আমাদের আসলে আমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে বের হচ্ছে, আর আমাদের আসলে পেটে খুব ধরনের, তবু আমরা বের হলে এটা মাঝে মধ্যে খাইছি। এই কারণে আসলে খাওয়া এটা খেতে ভালো লাগে, বাস এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। তো এখন আমরা বাসায় চলে যাব। আমাদের বাসায় যাওয়ার পথে আসলে আমাদের সামনে একটা মার্কেট পড়ে। তো চলেন আমরা আসলে মার্কেটটা হয়ে যদি কিছু কেনাকাটা থাকে তাহলে নিবো, আর না হলে নাই। তো চলেন আমরা তাহলে এখন বাসার উদ্দেশ্যে যাই। বন্ধুরা এটা হচ্ছে রয়্যাল হোটেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আসলে অনেক সুন্দর। আর এটা হচ্ছে আসলে একটা কি বলবো আসলে আপনাদের, এটা একটা বসার মতো ছোটখাটো একটা প্লেস বলা চলে। এটা পার্কের মতোই করছে, যদিও এটা আসলে পার্কের কিছু নাই, সৌন্দর্য বর্ধনের জন্য। এটা হচ্ছে সবরেন, এটা একটা শপিং সেন্টার। আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর, এই ওয়াহিদ ডোন্ট টাচ দ্য ওয়াটার। দেখতেই পাচ্ছেন এখানে আসলে কি সুন্দর ফোয়ারার ব্যবস্থা করছে। এটা দেখতে খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এখানে আসি
চেয়ারগুলোতে আপনারা বসে সময় কাটাতে পারেন। এর সামনে এখানে একটা উন্মুক্ত মঞ্চ আছে, মাঝে মধ্যে এখানে বিভিন্ন মেলা হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। আর ওইটা হচ্ছে ব্যাংক, দেখতে পাচ্ছেন। আমরা আসলে আমাদের ব্যাংকিং যে কাজটা, লেনদেনটা আমরা আসলে ওই ব্যাংকেই করে থাকি। তো এখানে আসলে আসলে কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় মন ভালো হয়ে যায় সময় কাটালে। তো এলাকাটা আসলে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেকে বসে আড্ডা মারতেছে। হুম, কিন্তু কই তুমি তো বই নেবে কত? এটা আসলে দুদিকে আপনারা যাই দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা মার্কেট এরিয়া। আমার পিছনে আর এদিকে দেখেন কি সুন্দর। সিটি কর্পোরেশন থেকে আসলে প্রতি বছর সামার সিজনে এই ফুলের চারাগুলো এরা সাজিয়ে দিয়ে যায় শহরগুলা। আর দুপাশে বসার কি সুন্দর ব্যবস্থা আছে, দেখেন আপনার রাস্তায়। তো এই রাস্তাতে আসলে কোনো গাড়ি এলাও না, এখানে শুধু আপনারা পায়ে হেঁটে কেনাকাটা করবেন, এনজয় করবেন, খাওয়া দাওয়া করবেন, এটাই। সব মিলে আসলে চমৎকার একটা পরিবেশ। আমার বাচ্চারা দেখেন টয়েস দেখে এক্সাইটেড, কিন্তু দোকান ক্লোজ হয়ে গেছে, কিছু করার নাই। কি সুন্দর ফুল ফুটে আছে দেখছেন। এই টবগুলো আসলে প্রতি বছর সামার সিজনে সিটি কর্পোরেশন এরা আসলে এখানে এগুলো বসিয়ে দিয়ে যায়। তো আমরাও আশায় আছি একদিন আমাদের দেশটা এরকম সুন্দর হবে। আমাদের দেশটা যদিও অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে এখনো। তো তারপর আশা করব আরো একটু পরিচ্ছন্ন, আরো একটু সুন্দর হবে। আর আপনাদের আসলে যে মার্কেটটার কথা বলেছিলাম, এটাই আসলে সেই মার্কেট এরিয়া। এটা হচ্ছে এই রোডটাকে বলে হাই স্ট্রিট। তো এটাই হচ্ছে সেই মার্কেট এরিয়াটা। এখানে আসলে আপনারা মোটামুটি সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমরা আসলে আসছিলাম মনে হয় কিছু নেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় যেহেতু আসলে 5টা বেজে গেছে, তো এখন মার্কেট আসলে সব ক্লোজ হয়ে গেছে। এগুলো সব দোকানপাট ক্লোজ হয়ে গেছে, তো এখন আর কোনো কেনাকাটা করা যাবে না। তো আমরা চলেন তাহলে, আর কি আর করার, আমরা এখন বাসায় চলে যাই। দ্যাটস ইট, বাই বাই, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। ততক্ষণ সময় ভালো থাকবেন, বাই, টাটা।